জনগণনা 2027 গুরুত্বপূর্ণ আপডেট। জনগণনার দ্বিতীয় পর্যায়ে পরিবারের প্রত্যেক ব্যক্তির 40টি তথ্য জানাতেই হবে। তো দেখে নেওয়া যাক 40টি তথ্য কী কী। জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে 2027 সালে ফেব্রুয়ারি মাস থেকে, আর এই 40টা তথ্য জানাতেই হবে। তো 40টা তথ্য কী কী আমি দেখাচ্ছি। এক নাম্বার হচ্ছে ব্যক্তির নাম, 2 নাম্বার হচ্ছে গৃহপ্রধানের সাথে সম্পর্ক, 3 নাম্বার হচ্ছে লিঙ্গ, 4 নাম্বার হচ্ছে জন্ম তারিখ এবং বয়স, 5 নাম্বার বর্তমান বৈবাহিক অবস্থা, 6 নাম্বার বিবাহের সময় বয়স, 7 নাম্বার স্বামী স্ত্রীর নাম, 8 নাম্বার ঘোষিত জাতীয়তা, 9 নাম্বার ধর্ম, 10 নাম্বার তপশিলি জাতি মানে কাস্ট উল্লেখ করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, জাতি, কাস্ট উল্লেখ করতে হবে, যার যেটা কাস্ট। পিতার বিবরণ, মাতার বিবরণ, তারপর হচ্ছে 12 নাম্বার, তারপর 13 নাম্বার হচ্ছে প্রতিবন্ধকতা, শারীরিক অক্ষমতা, 14 নাম্বার হচ্ছে মাতৃভাষা এবং অন্যান্য জানা ভাষা, তারপর 15 নম্বর হচ্ছে সাক্ষরতা এবং ডিজিটাল সাক্ষরতার অবস্থা, 16 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির অবস্থা, 17 নম্বর হচ্ছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এবং বিষয় বিভাগ মানে পড়াশোনার ডিটেলস জানাতে হবে। নেক্সট হচ্ছে 18 নম্বর হচ্ছে গত 1 বছরের মধ্যে যে কোনো সময় কাজ করেছেন কি না। 19 নম্বর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভাগ, 20 নম্বর পেশা কী সেটা জানাতে হবে, 21 নম্বর হচ্ছে শিল্প বাণিজ্য বা সেবার ধরন কী সেটা জানাতে হবে, শ্রমিকের শ্রেণী। নেক্সট 23 নাম্বার হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, 24 নাম্বার হচ্ছে কী বলে কাজের খোঁজ করেছেন বা কাজের জন্য উপলব্ধ আছেন কি না সেটা জানাতে হবে, 25 নাম্বার হচ্ছে কর্মস্থলে যাতায়াতের মাধ্যম বা পদ্ধতি কীভাবে যাওয়া হয় সেটা জানাতে হবে, জন্মস্থান জানাতে হবে 26 নাম্বার, 27 নাম্বার হচ্ছে সর্বশেষ বসবাসের স্থান জানাতে হবে, তারপর হচ্ছে 28 নাম্বার হচ্ছে অভিবাসনের কারণ মানে স্থানান্তরের কারণ জানাতে হবে, 29 নাম্বার হচ্ছে সর্বশেষ স্থানান্তরের পর থেকে এই গ্রাম বা শহরের বসবাসের সময়কাল কত সেটাও জানাতে হবে, তারপর 30 নাম্বার স্থায়ী আবাসিক ঠিকানা সেটা জানাতে হবে, 31 নাম্বার হচ্ছে বর্তমানে জীবিত থাকা সন্তানের সংখ্যা, শুধুমাত্র বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং পৃথক থাকা মহিলাদের জন্য। তারপর 32 নাম্বার এ যাবৎ জীবিত অবস্থায় জন্মগ্রহণ করা মোট সন্তানের সংখ্যা, শুধুমাত্র বর্তমানে বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন এবং পৃথক থাকা মহিলাদের জন্য। নেক্সট হচ্ছে 33 নাম্বার গত 1 বছরের জীবিত অবস্থায় জন্মগ্রহণ করা সন্তানের সংখ্যা। নেক্সট হচ্ছে 34 নাম্বার হচ্ছে কোভিড টিকা নেওয়া হয়েছে কি না মানে স্থান কোথায় টিকা নেওয়া হয়েছে আর কি, টিকাদানের স্থান। নেক্সট হচ্ছে 35 নাম্বার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোট সংখ্যা, 36 নাম্বার হচ্ছে কী বলে মোবাইল নাম্বার আছে কি না মানে মোবাইল আছে কি নাম্বার আছে কি না সেটা দিতে হবে যদি থাকে, আর না থাকলে কোনো কথা নেই। পরিবারের প্রত্যেক ব্যক্তির জানাতেই হবে 40টা তথ্য। তারপর হচ্ছে মোট ভোটার কী বললাম মোবাইল নাম্বার, আধার নম্বর, তারপর হচ্ছে 37 নাম্বার হলো 38 নাম্বার ভোটার আইডি নাম্বার যদি থাকে, তারপর 39 নাম্বার হচ্ছে পাসপোর্ট নাম্বার, যদি ভারতীয় পাসপোর্টধারী হন তবে, যদি থাকে আর কি পাসপোর্ট থাকে, আর 40 নাম্বার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্যতা। তো এই 40টা তথ্য জানাতেই হবে। তো ভিডিওটা ভালো লাগলে আমি 40টা তথ্য দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।